নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। আগের সপ্তাহে 21 তারিখ আর 22 তারিখ দুটো ভিডিও আমাদের ট্রেডিং জার্নি চ্যানেল থেকে প্রোভাইড করা হয়েছিল এবং দুটো ভিডিও যারা যারা দেখেছেন কিংবা দেখেননি তারাও দেখে নিন, তাহলে বুঝতে পারবেন মার্কেটের মধ্যে যে ভিডিও প্রেডিকশন দেওয়া হয়েছিল সেই প্রেডিকশনটা পুরো ডট টু ডট মার্কেটের মধ্যে কাজ করে গেছে। আগের সপ্তাহে আমাদের ভিডিওর মধ্যে বলাই হয়েছিল যে মার্কেট যদি এই লেভেলটাকে, এটা কত লেভেল, এটা হচ্ছে 24,230 এর লেভেল। ভিডিওতে এটাও বলা হয়েছিল পুরো ডিটেইলসে 24,230 এর লেভেলের উপরে যদি মার্কেট সাস্টেইন করতে পারে তাহলে আমরা মার্কেটকে নিয়ে উপর দিকে বেশি অ্যাগ্রেসিভ ভাবে যেতে পারবো না। 24,350 যেটা এখনো ড্রয়িং করা রয়েছে এবং 24,500, তো 24,350 অবধি মার্কেট আমাদের দেখিয়েছে এবং আগের দিনের ভিডিওতে এটাও বলা হয়েছে যে 24,350 থেকে 24,500 এর মধ্যেই মার্কেট নিজের ডাইরেকশন চেঞ্জ করবে, মানে এই লেভেল থেকে মার্কেট ডাইরেকশন চেঞ্জ করেছে এবং নিচের সাপোর্ট লেভেল কোথায় ছিল, এই গ্যাপটা 23,850 এর লেভেল, এই গ্যাপ অবধি রিটেস্ট করতে আসতে পারে মার্কেট। তো 23,850 এর লেভেল পুরো প্রপারলি মার্কেট রিটেস্ট করে এসেছে। এবার মার্কেটের কাছে ভিউ দেখুন, যদি এখানে আমরা ডে ক্যান্ডেলে মার্কেটের ভিউ দেখি যে মার্কেট যেই লেভেল অবধি রিটেস্ট করে এসেছে এবং এখান থেকে যদি আমরা ডে ক্যান্ডেল একটু বড় করছি, কেন এই ভিউটা দিয়েছিলাম সেটা একটু এক্সপ্লেইন করে দিই। যে বাজারকে আমরা বলেছিলাম যে বাজার এই ক্যান্ডেলের এই শ্যাডোটা, আপার শ্যাডো যেটা আছে 24,220 থেকে 30 এর উপরে যদি মার্কেট সাস্টেইন করতে পারে তাহলে মার্কেটকে নিয়ে বেশি দূর অবধি আমরা এগোবো না। 24,350 এর প্রথমটা রেজিস্ট্যান্স কেন দিয়েছিলাম, এই লেভেলটাকে দেখে রেজিস্ট্যান্স দিয়েছিলাম, এই লেভেলটাকে দেখে, এই লেভেলটাকে দেখে রেজিস্ট্যান্স দিয়েছিলাম 24,350 এবং তারপরে আরেকটা রেজিস্ট্যান্স দিয়েছিলাম এই জোনটাকে দেখে 24,500 লেভেল অবধি আমরা এক্সপেক্ট করেছিলাম মার্কেটকে। বাট মার্কেট কি করলো, মার্কেট ফার্স্ট যে আমার রেজিস্ট্যান্সটা ছিল সেই রেজিস্ট্যান্স ফেস করে মার্কেট ডাউন সাইড। এমনিতেও আমাদের ভিডিওতে বলাই ছিল যে মার্কেট যদি এখানেও যায় বাজার কিন্তু ডাউন সাইডে আসবে, কারণ দেখুন হার্ডল জোন কোন কোনগুলো আছে। মার্কেট যেই লেভেল থেকে রিজেকশন ফেস করেছে সেই লেভেলগুলোকে যখনই ব্রেকআউট দিতে যাবে তাকে রেসপেক্ট করেই কিন্তু মার্কেট ব্রেকআউট দেবে। তার সাথে সাথে মার্কেটের ভিউ কি ছিল, এখানে একটা গ্যাপ, প্লাস পয়েন্ট ছিল এটা আমাদের, তো এখানেও একটা গ্যাপ, এখানে একটা গ্যাপ, এখানে একটা গ্যাপ, তো পরস্পর দেখুন 23,850, 23,275, 22,825, 22,450, 22,150 অবধি কিন্তু মার্কেট গ্যাপ রেখে উঠেছে এবং আমি ডে ক্যান্ডেলে দেখছি একদিনের চার্টে। তো এবার আমি এটাকে একটুখানি ডিটেইলসে আলোচনা করব যে কালকের বাজার কি হতে পারে। স্টকেজ ডাটা যদি দেখেন আজকে তাহলে দেখতে পাবেন যে এফআই ডিআই দুজনেই বাইং মুডে আছে। নিফটি ইন্ডেক্স অপশনের ডাটা যদি দেখেন তাহলে দেখবেন যে 54,000 কোটি টাকা সেল আছে, মানে পজিটিভ ডাটা, সবাই দেখে বলবে যে স্টকেজ ডাটা পজিটিভ আছে। এদিক থেকে ইন্ডিয়া ভিক্সকে যদি দেখেন 16-র উপরে 17-র কাছাকাছি গিয়ে ইন্ডিয়া ভিক্স ঘোরাঘুরি করছে, মার্কেটের মধ্যে ভলিটিলিটি থাকবে, খুব সাবধানে ট্রেড করতে হবে। কিন্তু অ্যাগ্রেসিভনেস যে কোনো একটা দিকে হয় মার্কেটের মধ্যে, দুটো দিকে কখনো অ্যাগ্রেসিভ হওয়া যায় না, বাট লেভেল ভাঙলে তবেই অ্যাগ্রেসিভলি আপনি হতে পারবেন, আদারওয়াইজ হতে পারবেন না। যেমন আগের সপ্তাহের ভিডিওতে আমি বলেছিলাম আপ সাইডে আমরা অত বেশি অ্যাগ্রেসিভ হব না, বাট ডাউন সাইডে অ্যাগ্রেসিভনেসটা আমাদের থাকবে যে মার্কেট রিটেস্ট করতে আসতে পারে, কারণ বাজার এখান থেকে এতখানি র্যালি দিয়েছে, তার মধ্যে প্রফিট বুকিং হওয়া জরুরি আছে। তার মধ্যে আরেকটা ইনসিডেন্ট, যে একটা জঘন্য ধরনের ঘটনা আমাদের ভারতবর্ষের মধ্যে ঘটে গেছে, সেটা হচ্ছে ওই পাকিস্তানের ব্যাপারটা নিয়ে একটা যুদ্ধের মতন পরিস্থিতি কিন্তু মার্কেটের মধ্যে তৈরি হয়ে আসছে। তো আনসার্টেনিটি মার্কেটের মধ্যে থাকবে। এমনিতেও আগের সপ্তাহের ভিডিওতে বলাই ছিল যে আরএসআই ওভারবোট জোন আছে, মার্কেট যদি আরএসআই ওভারবোট জোন থাকে তাহলে মার্কেট রিটেস্টমেন্ট দেবে আরএসআই কে ম্যানেজেবল করার জন্য, যে সেই জায়গাটা আবার মার্কেট র্যালি করতে পারে। দেখুন শেয়ার মার্কেটের একটাই মানে নিয়ম হচ্ছে কখনো মার্কেট উপরে আসবে, কখনো মার্কেট নিচে যাবে, এরকম ভাবেই শেয়ার মার্কেট চলতে থাকে। তো এখানে দেখুন নিফটির মধ্যে আমি ডে ক্যান্ডেলে দেখছি, এবারে আমার তো লেভেল এখনো পর্যন্ত ড্রয়িং করাই আছে, ভিউ এখনো পর্যন্ত আমার স্টিল নাও ডাউন সাইডে থাকবে, বাট মার্কেট লেভেল অনুযায়ী রিটেস্ট করে করে
মার্কেট আবার নিজের লেভেলকে রেসপেক্ট করে তারপরে ডাউন সাইডে আসবে। তো দেখুন ক্যান্ডেল যদি আমরা দেখি প্রাইস অ্যাকশন অনুযায়ী আমি 1 ডে ক্যান্ডেলও দেখব, 15 মিনিট ক্যান্ডেলও দেখব, 5 মিনিট ক্যান্ডেলও দেখব। সিমিলারিটি কি আছে মার্কেটের মধ্যে প্রাইস অ্যাকশনের, সেই সিমিলারিটি আপনাদেরকে বুঝিয়ে দেব। তো 1 ডে ক্যান্ডেলে আমি এখানে কি দেখছি, একটা হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল। হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল টেকনিক্যালি আমাদের ভাষায় যারা টেকনিক্যাল অ্যানালাইজ করে, চার্ট প্রেডিকশন করে কিংবা ক্যান্ডেল স্টিক প্রেডিকশন করে, তাদের ভাষায় বলে হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল একটা বিয়ারিশ ক্যান্ডেল। মার্কেটের মধ্যে ট্রেন্ড ডাউন সাইডে আসার প্রবাবিলিটি বেশি থাকে। তো হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলে মার্কেট ক্লোজ করেছে। তো এখানে যদি মার্কেটের ভিউ আমরা দেখি ডে ক্যান্ডেলে মার্কেট কোন লেভেল থেকে গেছে, মার্কেটকে আমি এখান থেকে কনসিডার করছি, এই লেভেল থেকে, এই গ্যাপ থেকে। এই গ্যাপ থেকে যদি দেখি মার্কেট এতখানি গেল, গিয়ে হালকা রিটেস্ট করলো, এতখানি অবধি রিটেস্ট করলো, সরি এই লাইনটা একটু বেশি বেরিয়ে গেছে। মার্কেট আমি যদি প্রথম রেজিস্ট্যান্স মানে প্রথম সাপোর্ট জোন যেগুলো আছে এই গ্যাপগুলো থেকে আমি এখান থেকেই যদি কনসিডার করি মার্কেটকে 23,275 এর লেভেলকে, মার্কেট এই লেভেল থেকে এতখানি গেছে, রিটেস্ট করেছে, রিটেস্ট করে আবার গেছে, আবার গিয়ে মার্কেট কিন্তু একটা ডাবল টপের মতো ফরমেশন আমাদেরকে দিচ্ছে। দেখুন আপনি এখানে একটা টপ, এখানে একটা টপ ডে ক্যান্ডেলে, এখানে একটা হ্যামার তৈরি করেছিল, হ্যামার তৈরি করে পরের দিন আরেকটা ডোজি টাইপ তিনবার ক্যান্ডেল তৈরি করে সেখান থেকে মার্কেট একটা পরের দিন হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল, এবং যেই লেভেল পর্যন্ত আমরা ভিডিওর মধ্যে রিটেস্ট করতে আসার প্রবাবিলিটি আছে বলেছিলাম, সেই লেভেল অবধি পুরোপুরি প্রপারলি মার্কেট রিটেস্ট করে দিয়েছে। কেন বলেছিলাম ভিডিওর মধ্যে যে এই লেভেল অবধি রিটেস্ট করতে আসবে, কারণ মার্কেট তো এই লেভেলটাকে ব্রেকআউট দিয়ে গেছে না। তো এবার ফাইনালি এটা ডে চার্টে, এবার আমি একটুখানি আসছি 15 মিনিট চার্টে। 15 মিনিট চার্টে যদি দেখেন, অনেকে বলছে স্টকেজ ডাটা বুলিশ আছে, মার্কেট গ্যাপ আপ হবে। আমি তো বলছি এটা পসিবল নয় গ্যাপ আপ হওয়াটা, কারণ যদি 15 মিনিট চার্ট দেখি তাহলে 15 মিনিট চার্টের মধ্যে ফরমেশন কি দেখছি, এখানে একটা মারুবুজু ক্যান্ডেল, বিয়ারিশ মারুবুজু ক্যান্ডেল। তো মারুবুজু ক্যান্ডেলের ফরমেশন কি থাকে, একটা মারুবুজু ক্যান্ডেল যখন হয় ট্রেন্ডকে কন্টিনিউ রাখে, মানে মার্কেট যে 23,850 এর লেভেলে যে সাপোর্টটা নিয়ে এখান থেকে মার্কেট নেমেছে, এই সাপোর্ট নিয়েছে, নিয়ে একটা বটম ক্রিয়েট করে আবার একটা বটম ক্রিয়েট করতে মার্কেটকে এখানে আসতে হবে 23,850। ওকে, মার্কেট যদি এই লেভেলটাকে ব্রেক ডাউন করে দেয়, 23,850 কে যদি ব্রেক ডাউন করে দেয়, 23,850 থেকে এই 23,800 লেভেলটাকে, মানে মার্কেটের যেটা প্রিভিয়াস স্ট্রং রেজিস্ট্যান্স বলা যেতে পারে, এই জোনটাকে এখানে দেখুন একটা জোন তৈরি করে গেছে একদম 23,807-8 এর লেভেল, বাট 23,000 এর লেভেল কনসিডার করতে পারেন একে। তো এই লেভেলটাকে 23,800 লেভেলকে যদি মার্কেট ব্রেকডাউন করে, এটা ধরুন রিটেস্ট করে গেল, এখানে বটম ক্রিয়েট করলো 23,850, এখান থেকে মার্কেট আবার গেল, আবার গিয়ে মার্কেট একটা মারুবুজু 15 মিনিট ক্যান্ডেল দেখছি এই লেভেলটা রিটেস্ট করতে এলো, 23,800 লেভেলকে যদি মার্কেট ব্রেক করে দেয় তাহলে মার্কেটের কাছে অনেকটা জায়গা খুলে যাবে, এই জোনটা এবং এই গ্যাপটা। পরিষ্কার হিসেব হচ্ছে এটা, এই গ্যাপটা কত গ্যাপ, গ্যাপটা হচ্ছে 22,825 এর গ্যাপ। এই যে ফরমেশন আপনাদের সামনেই আছে, এটা 15 মিনিট চার্টে। এবার আমি এটাই যদি 5 মিনিট চার্টে দেখি, দেখুন 5 মিনিট চার্টেও আপনি সিমিলারিটি খুঁজে পাবেন। মার্কেট যদি ডাব্লিউ ফরমেশনে যেতেই হয় মার্কেটকে, মার্কেট কোথা থেকে নেমেছে, মার্কেট এই লেভেল থেকে নেমেছে, এই লেভেল থেকে নেমেছে মার্কেট, এখান থেকে লোয়ার লো ফরমেশন করে মার্কেট নিচে নেমেছে, এখানে 23,850 এর লেভেলে একটা বটম ক্রিয়েট করেছে মার্কেট, ক্রিয়েট করে এখানে হায়ার হাই ফরমেশনে মার্কেট গেছে, এখানে দেখুন মার্কেটকে এবার যখন নামছে তখন কিন্তু লোয়ার লো ফরমেশনে নামছে। তো এখানে যদি আপনি 5 মিনিটস এর চার্টে
রাউন্ডিং টপ টাইপের ফরমেশন করেন, দেখুন আমি কোনো টেকনিক্যালি কোনো রাউন্ডিং টপ বসাচ্ছি না, বাট আমি হাতেই রেখে দিলাম এখানে। তো এখানে ফরমেশন কি আসছে মার্কেটের, আবার এখানে রিটেস্ট করবার একটা ফরমেশন আপনি কিন্তু এখানেই পাবেন। এখানে মার্কেট যদি হালকা একটা গ্যাপ আপ দিল কিংবা এরকম হলো যে মার্কেট একটা প্রি মার্কেটে দেখলেন যে মার্কেট উপর দিকে উঠলো, তারপর মার্কেট ওপেনিং হওয়ার টাইমে দেখলেন হালকা একটা গ্যাপ ডাউন হলো কিংবা হালকা একটা গ্যাপ আপ ওপেন হলো, ওপেন হয়ে মার্কেট ডাউন সাইডের দিকে দেখিয়ে দিল। কারণ আপনি একটা জিনিস দেখুন মার্কেটের ডাইরেকশন কি আছে, মার্কেটের সেন্টিমেন্ট কি আছে। এখনকার বাজারে ইন্ডিয়া একটা ওয়ারের মধ্যে জড়িত আছে, সেই দিক থেকে দেখতে গেলে একটা মার্কেটের মধ্যে প্রেসার থাকবে। তার সাথে মার্কেট যে গ্যাপগুলো রেখে গেছে এই লেভেলটাকে যদি বটম ক্রিয়েট করতেই হয় মার্কেটকে, তাহলে এখানে একটা বটম, এখানে আরেকবার এসে বটম ক্রিয়েট করতে হবে। যার কারণে আমি বললাম 23,850 থেকে 23,800 লেভেল যদি মার্কেট ব্রেক করে তাহলে মার্কেটের কাছে ভিউ ডাউন সাইডে থাকবে। আমাদের ডাউন সাইডে কতখানি থাকবে সেটাও আগে 15 মিনিট চার্টেই আমরা বলে দিয়েছি যে মার্কেট ডাউন সাইডের ভিউ থাকবে। 23,275 এর এই জোনটা এবং 22,285 এই জোনটা, এই লেভেল পর্যন্ত। এবং এই লেভেল পর্যন্ত যদি এসে মার্কেট এই লেভেলটাকেও ব্রেক করে, এই গ্যাপটা ফিল আপ করতে ছাড়বে না মার্কেট। এবং মার্কেট যদি সেলিং প্রেসার প্যানিক সেলিং হয়, যেহেতু মার্কেট অতখানি উঠেছে একটা প্যানিক সেলিং হতেই পারে, তো মার্কেট এই লেভেলটাকেও যদি ব্রেক করে দেয় তাহলে এই লেভেল পর্যন্ত 22,450 মানে এই গ্যাপটা, এই গ্যাপও ফিল আপ করতে ছাড়বে না। তো দেখুন অপরচুনিটি মার্কেটের মধ্যে আসে সঠিক সময়, কোন জায়গাতে আপনাকে চার্টকে দেখে বুঝতে হবে যে কোন লেভেলে আমাকে বাই করতে হবে আর কোন লেভেলে আপনাকে সেল করতে হবে। তো দেখুন শেয়ার মার্কেট এমন একটা জায়গা, আপনাকে খুব বুঝে সুঝে ইনভেস্ট করতে হবে এবং কোন লেভেল অনুযায়ী আপনাকে আপনার প্রেডিকশন করতে হবে। এবং স্টককে যখন অ্যানালাইজ করছেন কিংবা ইন্ডেক্সকে যখন অ্যানালাইজ করছেন সেইভাবে আপনাকে অ্যানালাইজ করেই কাজ করতে হবে। এবার ঘটনা হচ্ছে অনেকে বলে যে ইন্ট্রাডে করবো, এই করবো, কোন স্টক চয়েস করবো। দেখুন আপনি সেক্টর ওয়াইজ যদি দেখেন কোনো স্টককে যখন চয়েস করছেন, তাহলে আমি একটা ভাইটাল বিষয় আপনাকে বলে দিই, যদি ইন্ট্রাডে করার থাকে সেই দিনটা আপনি প্রথম আধ ঘন্টা কি 15 মিনিট 20 মিনিট আধ ঘন্টা হোক সেই চার্টটাকে দেখুন, সেই ইন্ডেক্স যেই স্টকটাকে নিয়ে আপনি ইন্ট্রাডে করবেন সেই স্টকটার মধ্যে নিফটি 50 কোন দিকে যাচ্ছে, তার যেই স্টকটায় আপনি কাজ করছেন তার একটা পার্টিকুলার ইন্ডেক্স আছে। যেমন মেটালে যদি কাজ করেন মেটাল ইন্ডেক্স আছে, ফার্মাসিউটিক্যালে যদি কাজ করেন তাহলে ফার্মা ইন্ডেক্স আছে, বিভিন্ন রকম ইন্ডেক্সের আপনাকে খেয়াল করতে হবে। তো এই লার্নিংগুলো আমরা আমাদের নিজস্ব গ্রুপের মধ্যে দিই, আমাদের কোনো প্রিমিয়াম সার্ভিস চালু নেই, আগে থেকেই বলে দিই, যারা আসতে চান আসতে পারে। তো মার্কেটের যে ডাইরেকশন, এখান থেকে মার্কেট যে রিজেকশন ফেস করেছিল সেই ডাইরেকশন আমাদের গ্রুপের মধ্যে আমাদের গ্রুপের মেম্বারদের দেওয়া হয়েছিল এবং আমি ইউটিউবের ভিডিওতেও দিয়ে রেখেছিলাম যে নিফটি এই লেভেল অবধি 23,850 এর লেভেল অবধি আমার ভিডিওতেই দেওয়া ছিল, আসতে পারে। এবং আপনি ভিডিও ক্রস চেক করেও দেখতে পারেন। যারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ প্রেডিকশন এমন ভাবে করা হয়, আপনি অধিকাংশ ভিডিও দেখবেন যে আমার প্রেডিকশন কিন্তু অ্যাকুরেসি লেভেল খুব ভালো ধরনেরই থাকে। সেটা আপনারা দেখলে নিজেরাই একটু কমেন্ট করে জানাবেন, আমারও কিন্তু খুব ভালো লাগবে। তো নিফটির মধ্যে যদি আমি এবার ডে ক্যান্ডেলে যাই, বেশি বড় করবো না ভিডিওটা, সাপোর্ট আর রেজিস্ট্যান্স গুলো কোথায় কোথায় আছে সেই জিনিসটা একটু বুঝে নেব। যেটা বললাম নিফটির মধ্যে যেহেতু একটা হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল পাচ্ছি, এখানে নিফটি যদি 23,800 লেভেলকে যদি ব্রেক করে সোমবার, 23,800 লেভেলকে মানে এই লেভেলটাকে যদি ব্রেক করে দেয় নিফটি, তাহলে মোটামুটি নিফটির কাছে ভিউ খুলে যাবে 23,275, মানে এই লেভেলটা এই লেভেলটা এই লেভেলটা। আর 23,275 এর লেভেলে যদি আসে নিফটি, তাহলে নিফটির মধ্যে আরো সেল অফ আসার সম্ভাবনা আছে এবং এই গ্যাপটাকেও ছেড়ে কথা বলবে না। এই গ্যাপটা কত 22,825 অবধি, এই গ্যাপটা যেটা আছে
এই লেভেলটা দেখুন যেখানে জোন তৈরি করেছিল এবং যেখানে সাপোর্ট নিয়েছিল। তো এক্সপেকটেশন থাকবে মার্কেটের এখান থেকে মার্কেটের যদি ফরমেশন আমরা ড্রয়িং করি তাহলে মার্কেটের কাছে এই লেভেল 23,275, তারপরের লেভেল 22,825, এই লেভেল অবধি 23,800 ব্রেক করলে 23,275 নেক্সট লেভেল, তারপরের লেভেল হচ্ছে এটা 22,825। এটা নিফটির মধ্যে টার্গেট থাকবে এবং 22,825 কে যদি পেটে বার করে দেয় তাহলে 22,450 এখানে একটা গ্যাপ আছে এবং 22,450 কে যদি বার করে দেয় তাহলে এই লেভেল 22,150, এই লেভেল অবধি নিফটির মধ্যে রিটেস্টমেন্ট জোন আছে। আর উপরে রেজিস্ট্যান্স বলতে সেই একই রেজিস্ট্যান্স থাকবে আমাদের কাছে 24,350 এবং 24,500, তারপরে 24,600 লেভেল থেকে 24,650। বাট উপর দিকে অতটা অ্যাগ্রেসিভ আমরা হব না, ডাউন সাইডে একটু অ্যাগ্রেসিভনেস থাকবে মার্কেটের মধ্যে। একটা মার্কেটের সেন্টিমেন্ট একটা অন্য ধরনের সেন্টিমেন্ট চলছে এখন বাজারে, তো বাজারে ভিউ কিন্তু একটু ডাউন সাইডে থাকার প্রবাবিলিটি সোমবার দিন থাকতে পারে। আসলে এবার একটু ব্যাংক নিফটিকে নিয়ে দেখে নেব ব্যাংক নিফটির মধ্যে কি সিচুয়েশন আছে। আগের দিন যেটা টার্গেটটা আমি ডাউন সাইডে দিয়েছিলাম ব্যাংক নিফটির মধ্যে, সেটাও আমাদের টার্গেট অ্যাচিভ করেছে। দেখুন ডে চার্টে এখনো পর্যন্ত আছে, যেটা আমাদের রেজিস্ট্যান্স দিয়েছিলাম ব্যাংক নিফটির মধ্যে যেই লেভেলটা, এই লেভেল পর্যন্ত আমরা 54,300 লেভেল অবধি আমরা এক্সপেক্ট করেছিলাম এবং রেজিস্ট্যান্স আমাদের ছিল হচ্ছে ব্যাংক নিফটির মধ্যে এই লেভেলটা 55,500 লেভেল থেকে এই 56,000 এর লেভেল। বাট ব্যাংক নিফটি হাই দিয়েছে 56,100 কাছাকাছি ব্যাংক নিফটি গেছে, তো আমাদের টার্গেট অ্যাচিভ হয়েছে। বাট ব্যাংক নিফটির মধ্যে যদি দেখি ডে চার্টে তাহলে এখানেও কিন্তু সেম ফরমেশন নিফটির মতো একটা হ্যাঙ্গিংম্যান ক্যান্ডেল কিন্তু তৈরি করে রেখেছে। তো যদি ব্যাংক নিফটিরও যদি 15 মিনিট চার্টটা দেখি আমরা, সেম নিফটির মতই 15 মিনিট চার্টে দেখুন একটা ডাবল বটম ক্রিয়েট করার জন্য মার্কেট কিন্তু এই লেভেলটা তো আমরা সাপোর্ট দিয়েছিলাম যে ব্যাংক নিফটি এই লেভেল পর্যন্ত আসতে পারে 54,300 লেভেল, যেটা এখানে লেখাও আছে এই যে 54,300 লেভেল, এটা এই লেভেলের নিচে ব্যাংক নিফটি এসেছে, মানে এই লেভেল অবধি ব্যাংক নিফটি এসেছে 54,169 এর লেভেল অবধি। তো ব্যাংক নিফটি যদি এই লেভেলটাকে 54,169 এর লেভেল, এটাকে কালার চেঞ্জ করবি, হ্যাঁ 54,169 এর লেভেল যদি ব্যাংক নিফটি কেটে নিচের দিকে বেরোতে পারে তাহলে ব্যাংক নিফটির কাছে ভিউ আরো ডাউন সাইডে খুলে যাবে এবং 53,500 লেভেল, মানে এই লেভেল থেকে যে ব্যাংক নিফটি রিজেকশন ফেস করেছে এখানে একটা বটম ক্রিয়েট করে ব্যাংক নিফটি গেছে, গিয়ে আবার যদি বটম ক্রিয়েট করে এখান থেকে সাস্টেইন করতে পারে তাহলে আমরা ভিউ আবার রাখবো উপর দিকে যে এই লেভেল ক্রস করলে এই লেভেল, দেখুন একটা লেভেল ক্রস করবে তবেই তো আমি এই জোনটাকে ভিউ রাখবো, এই জোনটাকে ভিউ রাখবো এবং এইটা অল টাইম হাই যেটা আছে। আদারওয়াইজ যদি এখান থেকেও রিজেকশন ফেস করে তাহলে ডাবল টপ হয়ে যাবে, তো লেভেল অনুযায়ী আপনাকে যেতে হবে। তো ব্যাংক নিফটি যদি এই লেভেলকে আসতে রিটেস্ট করতে এসে যদি এই লেভেলটাকে সাস্টেইন না করতে পারে তাহলে ব্যাংক নিফটির কাছে ভিউ 53,500 এবং তারপরের ভিউ 51,860, এখনো পর্যন্ত স্টিল নাও এই ভিউ থাকবে 51,860 এবং এই গ্যাপটা 51,000 এর লেভেল এবং এখানেও একটা গ্যাপ আছে, এখানে গ্যাপটা 50,300 লেভেল, এটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। তাহলে ব্যাংক নিফটির মধ্যে ফরমেশন কিন্তু যদি এই লেভেলটাকে ব্রেক করে দেয় ব্যাংক নিফটি, যেটা শুক্রবারের ডে লো ছিল 51,169 এর লেভেলকে যদি নিচে ডাউন সাইডে এসে সাস্টেইন করে যায় তাহলে 53,500 এবং 51,860 এবং
৫১,০০০ অবধি আমরা ডাউন সাইডের ভিউ কিন্তু ব্যাংক নিফটির মধ্যে রাখতে পারবো। দেখুন মানে এটা উইকলি প্রেডিকশন বলছি যে এরকম হওয়ার সম্ভাবনা কিন্তু থাকতে পারে। এবার ডাইরেক্টলি যদি মার্কেট এখান থেকে এখানে এরকম ভাবে তো আসবে না, মার্কেট এখানে এলো এই লেভেলটাকে ব্রেক করলো এতখানি এলো, এখান থেকে আবার পজ দিতে গেল, গিয়ে আবার একটা হেড এন্ড শোল্ডার যদি ফরমেশন তৈরি করে দিয়ে ইনভার্টেড হেড এন্ড শোল্ডার করে দিয়ে আবার যায়, এরকমও হতে পারে। মার্কেটের মধ্যে কোনো মধ্যেখানে কোনো নিউজ ভালো নিউজ আসতে পারে, আবার মার্কেট এখান থেকে আবার একটা টপ তৈরি করে এখানে টপ তৈরি করে আবার নিচের দিকেও আসতে পারে। এই লেভেলটাকে ব্রেক করে দিলে তাহলে মার্কেটের ভিউ আমরা এটা পাবো। তো লেভেল অনুযায়ী আমাদেরকে যেতে হবে। তো লেভেল একটা ব্রেক করবে, ব্রেক করে সাস্টেইন করবে ৫৩,৫০০ কে ব্রেক করবে, তবে গিয়ে আমরা ভিউ রাখবো ৫১,৮৬০ এবং এই গ্যাপটা দেখো গ্যাপ ফিল আপ করতে হবে। যেরকম এখানে গ্যাপ রেখে গিয়েছিল আমি বলেছিলাম গ্যাপ ফিল আপ করবে, এখানেও গ্যাপ রেখে গেছে। তো পুরো ৫০,৩০০ অবধি ব্যাংক নিফটির মধ্যেও নিফটির মতন গ্যাপ আছে। এবার আসি মার্কেটের সিচুয়েশন। দেখুন পরিস্থিতি যেরকম আছে সেরকম শনিবার রবিবারের যে সিচুয়েশনটা থাকবে মার্কেটের মধ্যে সেটা কিন্তু খুবই কমপ্লিকেটেড ধরনের। মানে মার্কেটের মধ্যে কি ভারতবর্ষের মধ্যে কেমন একটা যুদ্ধের মধ্যে যখনই পরিস্থিতি আসে দেশের অর্থনৈতিক পরিকাঠামো একটুখানি এদিক ওদিক হয়, কারণ অনেক নিরীহ মানুষ মারা গেছেন, মেরে ফেলা হয়েছে তাদেরকে। তো আমাদের গভর্নমেন্টও কিন্তু চুপ থাকার মতন সিচুয়েশন কিন্তু করবেন না, আশা করি কোনো না কোনো তো স্টেপ নেবে। দেখুন শেয়ার মার্কেটের নিয়মই হচ্ছে কখনো উপরে তো কখনো নিচে, লেভেল অনুযায়ী লেভেলকে লার্নিং করতে থাকুন এবং লেভেল অনুযায়ী কাজ করুন, সেখান থেকে আপনিও সেফ সাইড থাকতে পারবেন। এটাই আমার বলার ছিল ভিডিওর মধ্যে। আর নেক্সট উইকে মার্কেটের মধ্যে ভিউ আমাদের ডাইরেকশন কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে মার্কেটের মধ্যে একটা প্রফিট বুকিং আসার সম্ভাবনা কিন্তু থাকতে পারে। ওভারঅল টেকনিক্যালি আমি এটা বললাম, তার সাথে নিউজ যদি প্রেডিকশন করেন তার সঙ্গে নিউজের ইম্প্যাক্টও থাকবে মার্কেটের মধ্যে এবং মার্কেটের মধ্যে একটা প্রেসার কিন্তু পরের সপ্তাহে আসার সম্ভাবনা আছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা যারা আমাদের কন্টিনিউ ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে, কোনো ভুল হলেও সেটাও জানাবেন এবং যদি কোনো নতুন কেউ আমাদের চ্যানেলের ভিডিও দেখেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ, দেখতে থাকুন ট্রেডিং চ্যানেল।